কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আজকে অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। মিষ্টি জাতীয় ফসলের উন্নয়নের জন্য ইক্ষুর জাত উদ্ভাবন একটি অত্যন্ত জরুরি বিষয়। সে লক্ষ্যে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে, আর এর সুফল ভোগ করছে ইক্ষু চাষিরা। আমরা জানি আখ অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে। আখের চোখ কেটে, গাঁট কেটে কিংবা এসটিপি পদ্ধতিতে রোপণ করে আখ উৎপাদন করা যায়। কিন্তু বিএসআরআই এর বিজ্ঞানীরা নতুন জাত উদ্ভাবনের জন্য বীজ থেকে চারা তৈরি করে। এই পদ্ধতি সম্পর্কে বললেন ইক্ষু প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। দেশি এবং বিদেশি মিলিয়ে আমাদের 1132টি জার্মপ্লাজম আছে। এই জার্মপ্লাজমগুলির ভিতরেই আমরা হাইব্রিডাইজেশন করে আমরা জাত উদ্ভাবন করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হাইব্রিডাইজেশন কিভাবে করা হয়েছে, এটাকে আমরা ফিল্ড ক্রস বলে থাকি। এছাড়াও আমাদের মার্কট ক্রস হয়। তো এইভাবে ক্রস করার মাধ্যমে আমাদের যে জার্মপ্লাজমগুলি আছে, এই জার্মপ্লাজম থেকে এ পর্যন্ত আমরা 44টি জাত উদ্ভাবন করেছি এবং এই 44টি জাতের বেশিরভাগ জাতি এখন মাঠ পর্যায়ে আছে। এবং আমাদের যে 44টি জাত আমরা উদ্ভাবন করেছি, এর মধ্যে গুড় উৎপাদনকারী জাত আছে, উচ্চ চিনি ধারণ ক্ষমতা সম্পন্ন জাত আছে, লবণাক্ত সহিষ্ণু জাত আছে, খরা সহিষ্ণু জাত আছে, বন্যা সহিষ্ণু জাত আছে। এবং আমাদের একটি জাত আছে 39, যেটা খরা, বন্যা, লবণাক্ততা এবং জলাবদ্ধতা সমস্ত অবস্থায় ভালো ফলন দিয়ে থাকে। এছাড়াও আমাদের আরও একটি জাত ইতিমধ্যে আমরা মাঠ মূল্যায়ন করেছি। সামনের বছরে সেটা বিএসআরআই আখ 45 হিসেবে অবমুক্ত হতে যাচ্ছে। এই জাতটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে খরা, বন্যা এবং লবণাক্ততা প্রত্যেকটা অবস্থাতেই এ ভালো ফলন দিয়ে থাকে। বিভিন্ন জাতের ইক্ষু থেকে জার্মপ্লাজমগুলোর মধ্যে যে সমস্ত জাতে ফুল দেখা দেয়, এইগুলোর মধ্যে স্ত্রী ও পুরুষ জাত যাচাই করে ক্রস করা হয়। উক্ত ক্রসের বীজ থেকে দীর্ঘ সময় গবেষণার পর নতুন একটি জাত উদ্ভাবিত হয়। নির্বাচিত এই জাতগুলোকে পলিথিন, কাঠের গুঁড়ো দিয়ে মার্কট বা গুটি কলম তৈরি করা হয়। বীজ সমৃদ্ধ এই আখগুলো মাঠ থেকে কেটে এনে প্রবাহিত পানির স্রোতে নির্দিষ্ট চেম্বারে রাখা হয়। সেখানে দুটি স্ত্রী জাতীয় ফুলের সাথে একটি পুরুষ জাতের ফুল একসাথে আটি বেঁধে রাখা হয়। 8 থেকে 10 দিন প্রতিদিন সকালে পুরুষ জাতের ফুলটি হালকাভাবে ঝাঁকানো হয় এবং প্রজনন বীজ নিশ্চিত হয়। বীজ সংগ্রহ করে চারা উৎপাদনের মাধ্যমে মাঠে লাগানো হয়। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই পর্যন্ত 44টি ইক্ষু জাত অবমুক্ত করেছে। ইতিমধ্যে বন্যা, খরা ও জলাবদ্ধতা সহিষ্ণু জাত হিসেবে ঈশ্বরদী 37 জাতটি কৃষক পর্যায়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিজ্ঞানীদের নিষ্ঠা এবং কর্মদক্ষতায় বাংলাদেশে চিনি ও গুড়ের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখছে।
মাঠে আমরা যে কলম করেছি সেই কলমকে আমরা নিয়ে এসেছি এখানে, এটাকে ক্রসিং শেড বলে। ক্রসিং শেডে এখানে যে পানি আছে, এখানে ওই পলিথিনের ভিতরে যে শিকড়টা হয়েছে সেই শিকড়টা পানির ভিতরে থাকবে এবং গাছের যে নিজস্ব যে খাবার উপাদান আছে সেই উপাদান সেই শিকড়ের মাধ্যমে শুধু পানি নিয়ে বেঁচে থাকবে। এবং পরবর্তীতে আমরা এখানে পুরুষ এবং মেয়ে ফুলকে পাশাপাশি বসিয়েছি, পুরুষ ফুলটাকে উপরে এবং মেয়ে ফুলটাকে একটু নিচে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করছি, পুরুষ এবং মেয়ে ফুলের ভিতরে সংকরায়ন করছি। এবং প্রত্যেক দিন আপনারা জানেন যে আখের যে পলিনেশন টাইম সেটা হলো সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। তো সকাল 6টার সময় এসে আমরা পুরুষ ফুলটাকে ঝাঁকি দিই যাতে পোলেনগুলি মেয়ে ফুলের উপর পড়ে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সংকরায়ন হয়। এবং সংকরায়ন হওয়ার পরে আপনারা যে দেখছেন যে আমরা পরবর্তীতে পুরুষ ফুলটাকে আমরা সরিয়ে নিই, সরিয়ে নেওয়ার পরে যে বীজটা হয় সেই বীজটাকে আমরা বাদামি রঙের যে খাম আছে খাম দিয়ে ঢেকে রাখি এবং এই বীজটা যখন পরিপক্ক হয় তখন এখান থেকে এটাকে আমরা হারভেস্ট করে শুকিয়ে তারপরে আমরা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করি। এবং এই বীজ পরবর্তী থেকে আমাদের যেটাকে F1 জেনারেশন বলা হয়, F1 জেনারেশন হিসেবে আমরা মাঠে লাগিয়ে থাকি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। মৎস্য অভয়াশ্রম বলতে সাধারণত মৎস্য সংরক্ষণের ক্ষেত্রকে বোঝায়। মৎস্য অভয়াশ্রম প্রজননক্ষম মাছ রক্ষা পাবে এবং ছোট পোনা বড় হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ অভয়াশ্রম হলো মাছের নিরাপদ আবাসস্থল। এই নিরাপদ আবাসস্থল বাঁশের বেষ্টনী, গাছের ডালপালা এবং কংক্রিটের পাইপ, হ্যাক্সোপড ইত্যাদি দ্বারা এমনভাবে নির্মাণ করা হয় যাতে মানুষ বা কোনো নৌযান প্রবেশ করতে না পারে। ফলে মাছ নির্বিঘ্নে অবস্থান করতে পারবে। এখানে মাছের পরবর্তী বংশবৃদ্ধি ও বিস্তার নির্বিঘ্নে করতে সকলেই মাছ ধরা থেকে বিরত থাকবে। অর্থাৎ মৎস্য অভয়াশ্রম হল মাছের বংশবৃদ্ধি ও নিরাপদ আশ্রয়ের জন্য একটি সংরক্ষিত আবাসস্থল যেখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে যেসব সুবিধা পাওয়া যায় তা হল জলজ পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে মাছ এবং অন্যান্য প্রাণী উদ্ভিদের জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষিত থাকার সুযোগ সৃষ্টি হয়। প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে মাছের বংশবৃদ্ধি ও মজুদ বৃদ্ধিকরণ। অভয়াশ্রমে মাছ উন্মুক্ত স্থানে বেরিয়ে আসে এবং ডিম ছাড়ে, ডিম ফুটে। এতে মাছের বংশবৃদ্ধি তথা সার্বিকভাবে মাছের মজুদ বৃদ্ধি পায়। সংকটময় সময়ে মাছের আশ্রয়স্থল হিসেবে ভূমিকা। নদী, বিল ও প্লাবনভূমিতে যখন অনবরত বিভিন্ন প্রকার জাল ও সরঞ্জাম দিয়ে মাছ আহরণ করা হয়, তখন অভয়াশ্রমই একমাত্র স্থান যেখানে প্রজননক্ষম মাছ নিরাপদ আশ্রয় গ্রহণ করে থাকে। বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতি সংরক্ষণ। ইতিমধ্যেই বেশ কিছু মৎস্য প্রজাতি বিলুপ্ত হয়েছে এবং আরও অনেক প্রজাতি ঝুঁকির মধ্যে রয়েছে। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে এসব প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়। বিলুপ্তপ্রায় মাছের খাদ্য উৎপাদনে সহায়তাকরণ। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে সেখানে বিভিন্ন প্রকার পেরিফাইটন, বিভিন্ন প্রকার শামুক, ঝিনুক, কীটপতঙ্গের লার্ভা ইত্যাদি এবং জলজ উদ্ভিদ মাছের খাদ্য হিসেবে জন্মায়। খাদ্যের নিরাপত্তা বিধানে অভয়াশ্রম। অভয়াশ্রমের মাছ আশেপাশের এলাকায় ছড়িয়ে মোট উৎপাদন বৃদ্ধি করে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা করে। কোনো জলাশয়কে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অভয়াশ্রম হিসেবে ঘোষণা বা জলাশয়ের কোনো অংশে অভয়াশ্রম স্থাপন করা যত সহজ, তার চেয়ে কঠিন হল রক্ষণাবেক্ষণ এবং এর ব্যবস্থাপনা। তাই অভয়াশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমস্ত পুকুর উন্নয়ন করে মাছ চাষের উপযোগী করার জন্য পুকুর, বড়পিট, অন্যান্য বদ্ধ জলাশয় খনন, পুনঃখনন করে পার্শ্ববর্তী দরিদ্র জনগোষ্ঠীকে বরাদ্দপূর্বক মাছ চাষে নিয়োজিত করার জন্য এ কার্যক্রম প্রকল্পে রাখা হয়েছে। প্রকল্পের কার্যক্রমকে নিজের কাজ হিসেবে গ্রহণ করবে এবং প্রকল্পে কার্যকাল শেষে স্থানীয় মৎস্য বিভাগের সহায়তায় সিবিও সংগঠন প্রকল্প কার্যক্রমগুলো সচল রাখবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে।
কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে